41, 42, 43, 44, 45, 46। যে আপনার নামে দুইটা মামলা আছে, মাদক মামলা। ভাই মামলা তো এই দেশের প্রধানমন্ত্রীর নামও না, আপনার নামে দুইটা মামলা আছে, এটা ঠিক কিনা? হ্যাঁ, আমার ওই মামলা খালাস হয়ে গেছে যখন কত সালে এটা? 2008 সালে। মানে মাদকের তো অনেক রকম থাকে, কি রকম ওইখানে ওই যে বাড়িতে ফুল গাছের মতো গাজার একটা গাছ আছে। গাঁজা? দুইটাই কি গাঁজার মামলা ছিল? হ্যাঁ, গাছ পাইছিল। আপনার নামটা বলেন। সালমা আক্তার ঝর্ণা। একটু জোরে বলেন। সালমা আক্তার ঝর্ণা। আচ্ছা, এই যে আজকে আপনার কাছে 26 লক্ষ টাকা প্রায়, এটা শেরেবাংলা থানার পুলিশ এটা জব্দ করলো, তো যদি আপনি একটু নিজ থেকে বলেন যে আসলে কিভাবে কি হয়েছে। ভাই আমি একটা জায়গা কিনবো, টাকা আমার হাজবেন্ডের একটা গাড়ি বেচার টাকা ছিল, নিউ মার্কেটে একটা বাইকনার দোকান আছে, ওইখানে আমি কিছু টাকা দিয়ে ওরা পার্টনারশিপে ব্যবসা করে, ও বেচা কিনি করে যা লাভ হয় আমার 4 ভাগের 1 ভাগ থেকে দোকানপাট ও করে। জি, যেরকম যাচ্ছে আপনার সাথে পরিচিত, আপনি একটা ব্যবসা করেন যে ভাই আপনার ব্যবসাতে আমি সহযোগিতা করলাম, যা লাভ হইব আপনার টাকা নেই, আমি টাকা দিলাম, 4 ভাগের 1 ভাগ আমাকে দিয়েন। তো 4 ভাগের 1 ভাগ ও দেয়। আমার এক বান্ধবী আছে, ওরও মাঝে মাঝে দিই, তাহলে ওর আমি ফোন দিলাম যে বই না আমার ওই জায়গাটা বিক্রি করে ফেলাম, ওটা জায়গা আছে, এটা বিক্রি করবো, তাহলে কেমনি কী কম। পরে বলতেছে যে কত টাকা লাগবো তোর? আমি একটা জায়গা দেখছি বাড়িতে যাবো, আবার তোর ভাই একটা গাড়িও দেখছে যে কুন্না করছে কত টাকা লাগবে, আমি তোর জায়গা দিয়ে তুমি, তোর ভাই ইমার্জেন্সি দেখছে কত টাকা লাগবে, আমি 20 লক্ষ টাকা দিচ্ছি। আমার কাছে 20 লক্ষ নাই, 16 লাখ টাকার মতো আছে। আমি কি তাহলে তোর ভাই গাড়ি বাচ্চা এটা আর আরেকজনের তুমি নিতে পারবো দোকান থেকে? বলছে ঠিক আছে। তাই আমার একজনে 25 দিন টাকা দিচ্ছে, একজনে কালকে, আর আমার হাজবেন্ডের গাড়ি বেচার টাকাটা ছিল, এটা নিয়ে আমি একসাথে করে রাখছি।